আমার মুখে আগেই বলেছি মাস্ক আছে, তাই আমি গিয়ে দাদির পাশে বসলাম। এই কে তুমি? মায়ের পাশে বসেছ কেন? কে তুমি বাবা? তখনই কাকি এসে বলল। ও রিমন। রিমন বলার সাথে সাথেই পুরো বাড়ি যেন নিস্তব্ধ হয়ে গেল। মা বাবা দুইজনেই কাতর চোখে আমার দিকে তাকিয়ে আছে। পুরো বাড়িটাই চুপ হয়ে গেল। তিশা আর তার আপু কিছুই বুঝতে পারছে না। দাদু আমার হাতটা ধরে বলল, তুই আমার নাতি রিমন। দাদু, আমি তোমার নাতি রিমন। দাদু কোনো রকম উঠেই আমাকে জড়িয়ে ধরল। এতদিন কোথায় ছিলি দাদু ভাই? কত খুঁজেছি তোকে। এই তো আমি এসে পড়েছি দাদু তোমার কাছে। আর কোথাও যাস না দাদু ভাই। আমাকে চলে যেতে হবে। তোমার অসুস্থতার কথা শুনে আমি এসেছি। আমার আবার চলে যেতে হবে। আমি কারো বাড়িতেই অবহেলার পাত্র হয়ে থাকতে চাই। না। এটা তো তোর বাড়ি। না, আমার কোনো বাড়ি নেই। তোমার কাছে একটু থেকেই চলে যাব। তিশা আর ওর আপু কিছুই বুঝতে পারছে না। প্রায় সবার চোখেই জল, কিন্তু ভাইয়ের চোখে জল নেই। হয়তো আমার ফিরে আসাতে ভাইয়া খুশি হয়নি। তুই যদি বাড়ি ছেড়ে চলেও যাস, তাহলে কথা দিয়ে আমার সাথে মাঝে মাঝে দেখা করে যাবি। হঠাৎ করে বাবা বলল, ও যাবে মানে? ও কোথাও যাবে না। এটা ওর বাড়ি, আর ও এখানেই থাকবে। আগেই বলেছি আমার কোনো বাড়ি নেই। আমি একাই এখন ভালো আছি। আবার নতুন করে পরিবারের মায়ে জড়িয়ে আবার নতুন করে অবহেলা পেতে চাই না আমি। মায়ে সে আমাকে জড়িয়ে ধরলো। দেখ বাবা, আমরা ভুল করে ফেলেছি। তুই চলে যাওয়ার পর আমরা সেই ভুলটা বুঝতে পেরেছি। তোর বাবা আর আমি সব জায়গায় তোকে খুঁজেছি, কিন্তু তোকে পাইনি। দেখ দাদু, সবাই যেহেতু এত করে বলছে এদিকে যা। আচ্ছা, আমি এখানে থাকবো, তবে আমার কাছে শর্ত আছে। আমি তোর সব শর্ত মেনে নেব। আমি আমার মতন থাকবো একটা রুমে। কেউ আমার রুমে আসবে না, রুম গোছাতেও আসবে না। তাহলে ঘর গোছাবে কে? আমারটা আমি নিজেই পারি। এতদিন তো আমারটা আমিই করেছি। আমি রাত 12টার আগে বাড়ি ফিরবো না, নিজের মতো করেই থাকবো। কিন্তু ওর রাত পর্যন্ত। সমস্যা হলে আমি চলে যাচ্ছি। না, কোনো সমস্যা নেই। আর আমি আমার খাবার বাইরে থেকে খেয়ে আসবো। এই বাড়ির খাবার আমি খাবো না, আর এখানে শুধু আমিই থাকবো। নিজের বাড়ি খাবার রেখে বাইরে খেয়ে লাভ কি? অযথা টাকা নষ্ট। আমি আমার উপার্জন করে টাকা নষ্ট করব? কারো টাকা আমার লাগবে না। ছোটবেলার কথা আমার মনে আছে, টাকা না নিয়েও আমাকে মার খেতে হয়েছে। এই সময়ের কথা বাদ দে। আমি চাইলে ওই কথা ভুলতে পারবো না। শুধু তোমার অসুস্থতার কথা শুনে আমি এখানে এসেছি, না হলে জীবনও আসতাম না। আর আমার কাজটা শেষ হয়ে গেলে আমি আবার চলে যাব। কি কাজ দাদু ভাই? পরে বলবো। আচ্ছা, তোর রুমে গিয়ে এখন রেস্ট নি। আচ্ছা।